চটিতে চিমটে লাগানোর ম্যাজিক দেখলে তোমরা অবাক হবে। আর তার থেকেও অবাক করা হচ্ছে এই সাবানে কাঁটা কেন লাগাবো। আর এই দেখো, এই যে চপারে এইভাবে প্লাস্টিক লাগালে আমাদের কি সুবিধে হবে। ছোট ছোট টিপসগুলো ফলো করলে আমাদের কাজ কিন্তু একেবারে অর্ধেক হয়ে যাবে। তো সব থেকে প্রথম টিপস হবে এই বাথরুমের চটি নিয়ে। কারণ প্রত্যেকের বাথরুমে একটা করে চটি থাকে, আর সেই চটিকে আমরা কিন্তু পরিষ্কার করতে ভুলে যাই। কারণ এই যে পরিষ্কার যদি না করি তাহলে পাথরের মতো কিন্তু জমে যাবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে পরিষ্কার করব? খুবই সহজ পদ্ধতি, মানে 1 মিনিটও লাগবে না পরিষ্কার করতে। বাথরুমে তো হারপিক অবশ্যই থাকে। হারপিক একটুখানি, মানে চান করার সময় যদি একটুখানি হারপিক লাগিয়ে দাও, তো শুধু হারপিক লাগিয়ে দিলে হবে না, এটা কিভাবে পরিষ্কার করতে হবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কাজ আমাদের কিভাবে সহজ হয়ে যাবে। এবারে দেখো, হারপিকটা লাগানোর পরে এটা 5 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। ততক্ষণ আমরা অন্য কাজ করব বাথরুমের। তো এই দেখো বন্ধুরা, আমি 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। মানে 10 মিনিট আমার কাছে সময় নেই, যেহেতু আমি ভিডিও করতে বসেছি, শ্যুট চলছে আর কি। তো এইভাবে দেখো 5 মিনিট রাখার পরে মানে ঘষা মাজার কোনো দরকারই পড়বে না। একটুখানি ঘষা দিলেই এটা পরিষ্কার চকচকে হয়ে যাবে, যতই পাথরের মতো জমে থাক না কেন। তো তোমরা কি করবে, হারপিক লাগানোর পরে 5 থেকে 10 মিনিট রেখে দেবে। যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে করলেও চলবে, কিন্তু সঙ্গে সঙ্গে করলে একটুখানি ঘষা মাজা করতে হয়। আর 5 মিনিট রেখে দিলে তোমাদের বেশি ঘষা মাজা করার দরকারই পড়বে না। দেখবে এত সুন্দরভাবে এটা পরিষ্কার হবে, মনে হবে যেন নতুনই, মানে নতুনের মতো হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, আমি হাতে প্লাস্টিক পরে এটাকে ঘষা মাজা করে নিয়েছি। আর তারপরে আমি তোমাদের ধুয়েও দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে। এই দেখো, একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে, মানে মনেই হচ্ছে না যে এটা অনেক বছরের পুরনো, কারণ এটা প্রায় আমার মানে 3 থেকে 4 বছর চলছে আর কি। এবারে দ্বিতীয় টিপস হচ্ছে, আমরা যখন বাথরুম থেকে বেরোই তখন এইভাবে চটিটাকে রাখি, কিন্তু মানে পরের বার যখন আমরা এটাকে ইউজ করি তখন দেখা যায় যে এইভাবে উল্টে থাকে চটিগুলো, কিন্তু উল্টে থাকলে না একেবারে বিচ্ছিরি লাগে, বাজে লাগে। তো আমাদের যেটা করা উচিত, এই দেখো চিমটে তো প্রত্যেকের ঘরে ঘরে থাকে, একটা বাথরুমে রেখে দিলেই হয়। এইভাবে যদি দুটো চটিকে চিমটে দিয়ে রাখো তাহলে কিন্তু চটিটা কোনো মতে উল্টাবে না। যদি চিমটে না থাকে তাহলে ক্লাচার দিয়ে আটকে নিলেও হবে। তো একটা ক্লাচার বা চিমটে রাখলেই যথেষ্ট। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো যে কোনো জিনিস আমরা যখন কিনি, তো অবশ্যই আমরা চেষ্টা করি এটা যেন লং লাস্টিং করে। তো তার জন্য কিছু টিপস আমাদেরকে ফলো করতে হবে। যেমন ধরো, এই যে চপারটা এইভাবে আমি চপিং করলাম পেঁয়াজ আর রসুন, কিন্তু ব্যাপার হচ্ছে কি জানো তো, এইভাবে করলে আমাদের এটা কিন্তু বেশি দিন টিকবে না। কেন টিকবে না? এই যে মশলাগুলো লেগে রয়েছে তার জন্য তো অবশ্যই এই ঢাকনাটাকেও ধুতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে, যারা ব্যবহার করো তারা অবশ্যই জানবে এটা ধোয়ার পরে কিন্তু এর মধ্যে জল ঢুকে যায়। আর জল ঢুকলে হবে কি, ফিতেটা তাড়াতাড়ি পচে যাবে। তো সেই কারণে যেমন আমাদের ধুতে না হয়, তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের ফলো করতে হবে, তাহলে কিন্তু এটা লং লাস্টিং করবে। যেমন ধরো, এটা এভাবে ঢাকনাটা লাগালে এইভাবেই থেকে যাবে, মানে এতটুকুও কোনো মশলা মানে পেঁয়াজ লঙ্কা কিচ্ছুই লাগবে না। তার জন্য যেটা করব সেটা হচ্ছে, একটা লাগবে প্লাস্টিক। তো এই প্লাস্টিক সবার ঘরে ঘরে থাকে, এই প্লাস্টিকটাকে ঢাকনাতে এইভাবে সেট করব। আর দেখো, এখানে ছোট্ট একটা কাট করব, ঠিক আছে, একদম ছোট্ট। তো ছোট্ট একটা কাট করে নিয়েছি, ঠিক এই দেখো আঙুলটা ঢুকে যাচ্ছে সেই রকমভাবে। আর এইভাবে এই নাটের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখবে এবার, মানে যতটাই মশলা করো না কেন, তোমাদের এই ঢাকনাটাকে ধোয়াধারি কোনো ঝামেলাই থাকবে না। আর ধোয়াধারি ঝামেলা না থাকলে এটা অনেক দিন লাস্টিং করবে, মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ফিতেটা তাড়াতাড়ি পচবে না। তো আমি তোমাদের করেও দেখাচ্ছি এটা সত্যি না মিথ্যে। একেবারে সত্যি 100% এটা মানে ভালো আর কি, খুব ভালো টিপস। তোমরা এইভাবে এই এই দেখো বন্ধুরা, এতটুকুও এর গায়ে লাগেনি, মানে ঢাকনাতে লাগেনি। যদিও লেগে থাকে তো এই প্লাস্টিকে লাগবে। তো হলো না এটা সুবিধে? একে তো এটা ধোয়াধাইয়ের কোনো ঝামেলা থাকলো না, আর দ্বিতীয়ত হচ্ছে কি, যে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পরবর্তী টিপস হচ্ছে এই মাছ মাংস নিয়ে। কারণ মাছ মাংস যখন ঘরে আনা হয় তখন কিন্তু এটা কাটাকাটি বা ধোয়াধাইয়ের ব্যাপার থাকে। এবারে কি বলো তো, এই মাছ মাংস যেখানে সেখানে কিন্তু আমরা কাটাকাটি বা ধোয়াধাই করতে পারি না, নির্দিষ্ট একটা জায়গা লাগে। কারণ এটা একটা আঁশটা গন্ধ থাকে,
আমি যেমন এখানে বড় একটা প্লাস্টিক মানে শক্ত একটা প্লাস্টিক রেখেছি, আর সেটা কেন রেখেছি কারণ মানে যেখানে আমার সুবিধে হবে সেখানে পেতে এই মাংসটাকে কাট করে নিতে পারবো সেই কারণে। তোমরা চাইলে এখানে একটা চালের যে বস্তাগুলো থাকে কিংবা আটার যে প্যাকেটগুলো থাকে 5 কিলো, সেগুলো একটা রেখে দিতে পারো। আর এইভাবে যেখানে খুশি সেখানে পেতে তোমরা এই মাছ মাংস মানে কাট করে নিতে পারো, খুব সহজ একটা পদ্ধতি। আর সবথেকে মেন কথা হচ্ছে এই মাছ মাংস কাটার পরে এটা তুলে নেব, তুলে নেওয়ার পরে যেটা করব, কারণ আমি যে প্লাস্টিকটা ব্যবহার করেছি সেটা কিন্তু অনেকটাই মজবুত টাইপের আছে, আর এটা দিয়েই আমি বারবার এই মাছ মাংস কাটাকাটি করি। তো এই যে ভিজা কাপড় দিয়ে একটুখানি মুছে নিলাম, মোছার পরে এটা কিন্তু এক সাইডে রেখে দেব, পরবর্তীতে আবার আমি সেটাই ব্যবহার করব। এবারে ব্যাপার হচ্ছে মাছ মাংস ধুয়ে নেওয়ার পরে আমরা হাত কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিই। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরেও কিন্তু একটা আঁচটা গন্ধ থেকে যায়। তার জন্য একটা ছোট্ট টিপস ফলো করতে হবে। তার জন্য বেশি কিছু করতে হবে না বা এক্সট্রা করে কোনো খরচও হবে না। এই যে সকালে আমরা চা খাই, চা খাওয়ার পরে এই চা পাতাটা আমরা ফেলে দিই। চা পাতাটা ফেলে না দিয়ে যদি আমরা এটা এক সাইডে রেখে দিই তাহলে দেখবে এটা আমাদের কাজে আসবে। আর দুপুরেও যদি কাজে না আসে তাহলে ফেলে দেবে। তো এই দেখো বন্ধুরা, সকালকার চা পাতাটা আমি এই ছাকনার মধ্যেই রেখে দিয়েছিলাম। তো এই মাংসটা মানে কাটা ধোয়ার পরে আমি সাবান দিয়ে ধুয়েছিলাম, তবুও কিন্তু আঁচটা গন্ধ যায় না। যারা গৃহিণী তারা ভালোভাবে জানবে। কিন্তু এই চা পাতা দিয়ে ইউজ করা চা পাতা দিয়ে যদি তোমরা একটু ঘষাঘষি করে নাও তাহলে দেখবে হাতে কোনো ব্যাড স্মেল থাকবে না, কোনো আঁচটা গন্ধ থাকবে না, এক্কেবারে হাত চকচকে ঝকঝকে হয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো সাবানে কাঁটা কেন লাগাতে হবে সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো, খুব মজাদার একটা টিপস হবে। তো যে কোনো সাবান, যে সাবান তোমরা ব্যবহার করো সেই সাবানটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এই যে আমি নিয়েছি একটা পেরেক এরকম ধরনের, তো এই পেরেকটাকে এর মধ্যে দিয়ে দেব। তো এক সাইডে মোটামুটি 1 থেকে 1.5 আঙুল ছেড়ে এটা ফুটো করতে হবে মিডিলের দিকে, ঠিক আছে? তো এটা ফুটো কিন্তু খুব সহজে হয়ে যায়। তো এই কাঁটা দিয়ে ফুটো করলে খুবই সহজে ফুটোটা হয়ে যাবে। তারপরে দেখো বন্ধুরা, এই কাঁটাটা লাগিয়ে রেখে দিতে হবে না, বার করে নিতে হবে। তো এখানে মেন কথা হচ্ছে এটাকে করলাম ফুটো, ঠিক আছে? ফুটো করার পরে যেটা করব, শক্ত একটা সুতো দিয়ে দিতে হবে। তো আমার কাছে উল ছিল, তো আমি উলটাই ব্যবহার করব। উল কিংবা যে প্লাস্টিক টাইপের সুতো থাকে সেগুলোও তোমরা দিতে পারো। এবারে সুতোটা এভাবে বার করার পরে এখানে দিয়ে দেব একটা গিট। গিট দেওয়ার পরে এই সুতো দেওয়া সাবানটা কোথায় কিভাবে ব্যবহার করব চলো তোমাদের দেখাই। এই যে সাবানগুলো আমরা এইভাবে কিন্তু রেখে থাকি, এইভাবে রাখলে সাবানটা একে তো গলতে থাকে, দ্বিতীয়ত হচ্ছে কি এটা আবার পরিষ্কার করতে হয়। তার থেকে ভালো আমরা যদি এইভাবে সুতো ঝুলিয়ে এই সিঙ্কের কাছে কিংবা বেসিনের ওপরে কিংবা বেসিনের যে নলটা আছে সেখানে যদি রেখে দেওয়া হয় তাহলে দেখবে এই সাবানটা গলবে না, আর আমাদের ব্যবহার করতেও ভালো হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।